আজকে গরমে আরাম দিবে এরকম একটা খাবারের সন্ধানই আপনাদেরকে দিব। সবসময় দেখা যায় বাড়িতে তৈরি করে ড্রিঙ্কস খাওয়া যায় না, তার জন্য একটা সহজ সমাধান আছে। বাইরে দোকানে যে কোনো ধরনের কফি কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের কফি আসলে আজকাল কিনতে পাওয়া যায়, কিন্তু কোন কফিটা খেলে বেশি আরাম হবে আজকে আমি সেই রিভিউই শেয়ার করতে যাচ্ছি। আজকে একটা মজাদার আইস ফ্র্যাপে বানিয়ে দেখাবো, খুবই সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সামান্য একটা বোতলে আজকে আমি তৈরি করছি, যাতে করে ঝাঁকাঝাঁকির মাধ্যমে এই মজাদার ফ্র্যাপেটা তৈরি করে নেওয়া যায়। কোনো ধরনের ব্লেন্ডার, হুইস্কার কিচ্ছুই লাগবে না। জাস্ট একটা এরকম ছোট সাইজের 250 ml বোতল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1 প্যাকেট ফ্র্যাপে ঢেলে দিচ্ছিলাম। এটার দাম খুব সম্ভবত 50 টাকা ছিল। এবারে পুরো স্যাশেটা কিন্তু আমি আস্তে আস্তে করে বোতলে ঢেলে দিয়েছি এবং এর মধ্যে প্রায় 150 থেকে 180 ml মতো পানি নিয়েছি। ফুল বোতলটাকে একেবারেই ভরা যাবে না, তাহলে কিন্তু এভাবে ঝাঁকানো যাবে না এবং খুব ভালোভাবে ফোমিও হবে না। আপনারা চাইলে ব্লেন্ডারে ওইটাকে দিয়ে পানি এবং বরফ দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন, তাহলে আরও স্মুথ হবে। কিন্তু আমার কাছে মনে হয় সামান্য একটা বোতল দিয়ে যে কাজটা করা যাচ্ছে, তার জন্য আবার কেন ব্লেন্ডার বের করব, আবার কেন হুইস্কার বের করব। তাই জন্যই এই সহজ সমাধানটা আপনাদের জন্য। আমার কিন্তু 2 থেকে 3 মিনিট এভাবে ঝাঁকানোর পরই একদম রেডি হয়ে গিয়েছে আমার কফি। এবারে একটা সুন্দর গ্লাসের মধ্যে 2 থেকে 3টি বরফ দিয়ে দিলাম। আপনারা চাইলে বরফটাকে স্কিপও করতে পারেন, আবার চাইলে আরও বরফ দিতে পারেন। এবারে এটাকে ঢেলে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের আইস ফ্র্যাপে। এই গরমে এরকম একটা ঠান্ডা ড্রিঙ্ক যদি পাওয়া যায় তবে কিন্তু আর কিছুই লাগে না। জিনিসটা খুবই রিফ্রেশিং ছিল এবং খেতেও বেশ ভালোই ছিল। আমার তো ভালোই লেগেছে। আপনারা কি কেউ কখনো এই ড্রিঙ্কটা ট্রাই করেছেন? যদি ট্রাই করে থাকেন তবে আপনাদের কেমন লেগেছে সেটিও কিন্তু আমার সাথে শেয়ার করে যেতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে কিন্তু বেশি করে পানি পান করতে ভুলবেন না।